খাবার চুরি করা রহস্যময় পশু, খাবার চুরি করা ভূত। একদিন শেয়াল শিকারের খোঁজে জঙ্গলে ঘুরছিল। কিছুক্ষণ পর একটা মোষ দেখতে পায়, কিন্তু ওটা আগের থেকেই মরেছিল। এটা ভালোই হলো, মরা জানোয়ার পেয়ে গেলাম। এখন তো পার্টি হবে। ও তখন সেই মৃত মোষের মাংস খুব আনন্দে খায়, আর তারপর বাকি মাংস নিজের মুখ দিয়ে টানতে টানতে গুহার কাছে নিয়ে যায়। হাঁপিয়ে গেছি, একটু বিশ্রাম করি, তারপর গুহার ভেতরে নিয়ে যাব। এটা বলে ও ওখানেই দাঁড়িয়ে হাঁপাতে লাগে। হঠাৎ সেখানে একটা ধোঁয়া ওঠে। আরে, হঠাৎ করে এত ধুঁয়ো কোত্থেকে এলো? ধোঁয়া এত গভীর ছিল যে শিয়াল কিচ্ছু দেখতে পেল না। আর কিছু মিনিট পর যখন সেই ধোঁয়া সরে যায়, তো শিয়াল দেখে ওর শিকার নেই। এ কি করে হলো? আমার শিকার কোথায় গেল? ও অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু নিজের শিকার খুঁজে পায় না। তখনই পাশে একটা নারকেলের মতো দেখতে ফল পড়েছিল। পরের দিন ছোট হরিণ আর র্যাঞ্চো গাধা নিজেদের জন্য খাবার জোগাড় করে বাড়ি ফিরছিল। র্যাঞ্চো গাধার পিঠে সবুজ সবুজ ঘাস আর অনেক সবুজ রঙের ফল রাখা ছিল। খাবার খুঁজতে খুব পরিশ্রম করতে হলো, কিন্তু ভালো হলো, আমরা 3 দিনের খাবার একসাথে জোগাড় করলাম। তখনই সেখানে হঠাৎ ধুয়োর ঘূর্ণি ওঠে। ওরা জোরে জোরে কাঁচতে লাগে, আর ওরা কিচ্ছু দেখতে পায় না। কিছুক্ষণ পর ধোঁয়া চলে যাবার পর ওদের মাথা খারাপ হয়ে যায়। র্যাঞ্চোর পিঠ থেকে সব খাবার গায়েব ছিল, আর সেই ওদের পাশে নারকেলের মতো দেখতে একটা ফল পড়েছিল। সেদিনের পর থেকে হামেশাই সেরকম চুরির ঘটনা ঘটতে লাগে। একদিন সব পশুরা মিলে শের খানের কাছে যায়। মন্টু বান্দর শের খানকে সব কথা জানায়, আর তারপর ওনার সামনে সেই নারকেলের মতো দেখতে ফলটা রেখে দেয়। দেখতে তো নারকেল মনে হচ্ছে, কিন্তু নারকেল এরকম হয় না, ভেতর থেকে এরকম ফাঁকা হয় না। কিন্তু এটা ওই ধোঁয়ার সাথে আর জঙ্গলের চুরি যেটা হচ্ছে তার সাথে কানেকশনটা কি, জানার জন্য পরিশ্রম করতে হবে। শের খান তারপর কিছুক্ষণ পশুদের সাথে কথা বলে, আর তারপর যে যার ঘরে চলে যায়। সন্ধেবেলায় ময়না নিজের বাসায় নিজের ছেলে মিঠুর সাথে বসেছিল। বাবা, তোকে কতবার মানা করেছি যে না বলে এভাবে ঘর থেকে চলে যাবি না। তুই তো উড়তেও জানিস না, এখন যদি কোনো জানোয়ারের চোখে পড়ে যাস, তোকে তো জ্যান্ত খেয়ে নেবে। চিন্তা করো না মা, আর আমি কখনো পালাবো না। কিছুক্ষণ পর মিঠু শুয়ে পড়ে, আর ময়নারও চোখ লেগে যায়। কিছুক্ষণ পরে মিঠু ঘুম থেকে ওঠে আর বলে, মা ঘুমিয়ে পড়েছে, এখন আমি ঘুরতে আরামসে যেতে পারি। এটা ভেবে ও বাসা থেকে লাফ দেয় আর মাটিতে আরাম করে নেমে পড়ে। আরে বাহ, আজ তো নিশ্চিন্তে জঙ্গলে ঘুরবো, মা তো সকালে উঠবে। এটা বলেও সেখান থেকে পুকুরের দিকে চলে যায়। হঠাৎ পেছন থেকে কারোর আওয়াজ পায়। আরে বাহ, আমার খাবার! মিঠু যেই পেছন ঘুরে দেখে যে কালু বিড়াল ওর পেছনে ধাওয়া করেছে। আরে বাপরে, কোথা থেকে এসে গেল? ও নিজের ছোট পায়ে আস্তে আস্তে দৌড়াতে লাগে, কিন্তু কতক্ষণ আর নিজেকে বেড়াল থেকে বাঁচাতো। সামনেও একটা গুহা দেখতে পায়। যেই মিঠু গুহার কাছে পৌঁছায়, অমনি বিড়াল ওর উপর ঝাপটায়, কিন্তু ওকে ধরতে পারে না। শুধু মিঠুর দুটো পালক খুলে পড়ে যায়, আর দৌড়ে দৌড়ে গুহার ভেতরে পৌঁছে যায়। ধুর বাবা, বেঁচে গেল। এটা বলে ও ওখান থেকে চলে যায়। সকালে যখন ময়নার চোখ খোলে আর মিঠুকে দেখতে না পেয়ে ও খুব ভয় পেয়ে যায়। আরে, মিঠু কোথায় গেল? ও আশেপাশে মিঠুকে অনেক খোঁজে, কিন্তু কোথাও পায় না। তারপর সোজা শের খানের সভায় গিয়ে পৌঁছায়। হচ্ছেটা কি আমার জঙ্গলে? প্রথমে সবার খাবার উধাও হয়ে যাচ্ছিল, এখন তোমার মিঠুও উধাও। সবাই মিঠুকে খোঁজা আরম্ভ করো, আর ময়না নিজের বাড়ি নিয়ে চলো,
আমরা আশেপাশে মিঠুকে খুঁজবো। সব পশুরা তখন মিঠুকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর শের খানও ময়নার সাথে খুঁজতে খুঁজতে সেই গুহার সামনে পৌঁছে যায়। ময়না গুহার বাইরে মিঠুর পালক পড়ে থাকতে দেখে আর দেখে চিনতে পেরে যায়, আরে এটা তো মিঠুর পালক। হ্যাঁ, তার মানে মিঠু এই গুহার ভেতরে চলে গিয়ে থাকবে। চলো দেখি। বলে শের খান ময়নার সাথে সেই গুহার ভেতর ঢোকে। ওরা দূর থেকেই দেখতে পায় যে মিঠু একটা কোনায় ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, আর ওর সামনে একটা নেকড়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট বাচ্চা, এখানে এসে খুব বড় ভুল করেছিস তুই। তুমি আমাকে ছেড়ে দাও নেকড়ে দাদা। তোকে ছেড়ে দিলে সবাই আমার ব্যাপারে জেনে যাবে রে। আজকে তোকেই আমি লাঞ্চে খাবো। এটা বলে যেই ও মিঠুর ওপর হামলা করতে যাবে অমনি শের খান ওকে ধরে ফেলে। ওরে বাবারে, শের খান! তোর খেলা এখন শেষ। ময়না সঙ্গে সঙ্গে মিঠুর কাছে যায় আর ওকে জড়িয়ে ধরে। এত বোঝানোর পরেও তুই এই কাজটাই করলি শেষমেশ। আমায় ক্ষমা করে দাও মা, আর কোনোদিনও বাড়ি থেকে পালাবো না। এটাই শেষবার, মনে রাখিস। আর কিছুক্ষণের মধ্যেই সব পশুরা শের খানের টিলার কাছে জমা হয়। আজ মিঠুর বোকামির জন্যে জঙ্গলে যে খাবার চুরি করেছিল ধরতে পেরেছি তাকে। এ এখন বলবে যে কি করে চুরি করছিল, আর এই নারকোল মতন দেখতে ফলের ব্যাপারটা কি। আমাকে গোল্ডি বার করে দিয়েছিল। তোমরা কেউ আমাকে এই জঙ্গলে থাকতে দেবে না জানতাম, তাই গুহাতে গিয়ে আমি থাকলাম। নিজের খিদে মেটানোর জন্যে তোমাদের সবার খাবার চুরি করতাম। এটা এমন একটা ফল যার রস পড়লে ধোঁয়া বেরিয়েই আসে। এরই সুযোগ আমি নিচ্ছিলাম আর এটাকে জমিতে ছুঁড়ে ফেলছিলাম। আর যখনই ধোঁয়া বেরোচ্ছিল তখনই আমি চুরি করছিলাম আর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাচ্ছিলাম। এইখানে তুই থাকতে পারিস, কিন্তু এখানকার সব নিয়ম মানতে হবে, আর কারুর খাবার চুরি আর তুই করবি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শের খান। এবার সব পশুরা স্বস্তি পায়। এইভাবে মিঠুও একটা শিক্ষা পায়, আর জঙ্গলের পশুরাও অদৃশ্য খাবার চোর থেকে চিরকালের জন্য মুক্তি পায়।